একটা জিনিস তৈরি করছি, তোমাদের খেতে ইচ্ছে করবে, অনেকেরই খেতে ইচ্ছে করবে। আমার তো ভীষণ ভালো লাগে, জলপাই আমার প্রিয়, একদম ভীষণ প্রিয়। জলপাই আর আম, কাঁচা আম, এই দুটো জিনিস খুবই আমার প্রিয়। তো আমি জলপাই নিয়ে এসে চাটনি করব। দেখো, চাটনি মানে কি, আচার, যেটাকে বলে আচারও বলা যায়, চাটনিও বলা যায়। আর যেটা রেখে খাওয়া হয় সেটাকে আচার বলা হয়। তাই আমি রেখে খাওয়ার জন্য করছি। সেটা 1 বছর কি, 1 বছর তো মিনিমাম রাখাই যাবে। কাচের জিনিসে রেখে দেবো, নষ্ট হবে না, ভালো থাকবে, খাওয়া যাবে, রুটির সাথে খাওয়া যাবে, সব কিছুর সাথে খাওয়া যাবে এটা। এই দেখো, এই জলপাইটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। জলপাইটাকে আগে ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়েছি রোদে। জলটাকে রোদে শুকিয়ে, যাদের রোদ্দুর নেই তারা ভালো করে মুছে নেবে, একটা কাপড় দিয়ে মুছে নেবে জলটাকে। তারপরে ওটাকে সেদ্ধ করে ওই যে রেখে দিয়েছি। এইবার দেখো আমি কি করে করি। পাঁচফোড়ন দেব, পাঁচফোড়ন দেওয়ার পরে ওটাকে নাড়বো, নেড়ে হয়ে আসবে তখন চিনি দিয়ে দেবো বা গুড়, যাই হোক সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে যখন নামাবো, নামানোর আগে মৌরি আর জিরে ভেজে আমি রেখে দিয়েছি গুঁড়ো করে, সেটাকে দিয়ে নামিয়ে দেবো। এই দেখো, মৌরি আর জিরের গুঁড়ো রেখে দিয়েছি, সেটাকে আমি নামিয়ে দেবো। পরিমাণ মতো যেমন হবে ততটা পরিমাণ মতো দিতে হবে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে ওটাকে নাড়ি। তারপরে আমার দেখো কি হয়। তোমরা সাদা তেলও দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো, যে কোনো তেল দিতে পারো। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে জলপাইটা। এইভাবে করে রেখে দিলে মাঝে মাঝে ইচ্ছে হয় খাওয়ার জন্য, মাঝে মাঝে ইচ্ছে হয়, মানে একটু টক খাওয়ার জন্য মন চায়, তখন একটু টক খেতে ইচ্ছে করলে টকটা খাওয়া যায়। বেশি মাছ মাংস যখন খাওয়া হয় বাড়িতে, তখন দেখবে একটু এই সমস্ত জিনিস একটুখানি মুখে দিলে মুখটা সুন্দর হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। দেখবে বেশি খাওয়ার পরে হয়তো একটু মিষ্টি না হয় একটু টক অবশ্যই খেতে হয় খাওয়ার শেষে, তাহলে খুব ভালো লাগবে। খেয়ে দেখো তোমরা সকলে, অনেকেই খাও, আবার অনেকে এটা খাও না, মানে খাওয়ার পরে একটু মিষ্টি অথবা একটু টক এটা খেতে হয় খাওয়ার পরে। তো আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, নুনের স্বাদ আসে, সামান্য একটু নুন দিয়ে দেবো। দেখতে থাকো, দিয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল না দিলে একটু ঘন ঘন কাদা কাদা হবে, তো তার জন্য তো মাখা মাখা ভাব হবে, আচারটাকে সুন্দর করে জমবে, তার জন্য একটু জল দিলাম। জলপাই যদি নরম হয় মানে পেকে যায়, তাহলে কিন্তু সেদ্ধ করা লাগবে না। এটা তো নরম হয়নি, তাই আমি সেদ্ধ করে নিলাম। দেখাচ্ছি কেমন হয়েছে, দেখো দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো। এটাকে দিয়ে এবার কি করব, আমি এই চিনিটাকে দিয়ে দেব, চিনিটা দিয়ে দিচ্ছি।
একটু মিষ্টি মিষ্টি হলে কি হয়, রুটি দিয়েও খাওয়া যায়, সব কিছু দিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে। ভাতের সঙ্গে একটুখানি নিয়ে খেলে খুব সুন্দর টেস্টি হয়, তাই না? হ্যাঁ, দেখো অনেক কিছু করতে মন চায় কিন্তু সময় হয়ে ওঠে না। ডিউটি না গেলে আমি এটা সেটা করি, তারপরে মনের ইচ্ছেটাও আছে, একটা ইচ্ছে, আমি অনেক কিছুই করি জানো তো, আমার অনেক কিছু করতে পছন্দ হয়। শীতের সময় প্রতি বছর পিঠে বানিয়ে বানিয়ে সকলকে খাইয়েছি আমি। তো প্রচুর টক, বুঝলে, প্রচুর টক, এতে প্রচণ্ড চিনি লাগে, অনেক চিনি লাগে, অনেক চিনি। চিনি মানে ঢেলে দিতে হবে অনেকটা। চিনি দেওয়ার পরে কেমন হলো দেখো, যখনই চিনিটা দিয়ে দিলাম তখন কি হলো, চিনিটা মানে দেওয়ার পরে সব কিছুই দেখবে একটু ঝোল ঝোল হয়ে যায়, এই দেখো। একটু শুকা শুকা টানা টানা ভাব হয়ে আসবে। চিনি জাল দিলে তো একটু টান টান ভাব হয়, সেরকম হবে, তখনই ওটাকে নামিয়ে দেব। নামিয়ে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে কাচের কোনো বয়ামে রেখে দিলে অনেক দিন থাকবে, অনেক দিন থাকবে, 1 বছর তো থাকবেই, 1 বছরে কোনো নষ্ট হবে না। এবার এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। জিরে মৌরি, জিরে মৌরি একটু সামান্য, বেশি ভাজা করতে হবে না, একটু কড়াইতে নেড়ে ওটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। তো তোমরা সবাই এইভাবে খাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, খেতে খুব ভালো লাগে কিন্তু, এইভাবে করে রাখবে। যে কোনো কিছু, চালতে, কুল, তেঁতুল, সব কিছুই এরকম করে রাখা যায়। কাঁচা আম যখন আটি হয়ে আসবে তখন সে আমটাকে আটি শুদ্ধ ফালি করে ছোট ছোট টুকরো করে খোসা শুদ্ধ তাকে এরকম মিষ্টি আচার বানানো যায়, টক আচার বানানো যায়, খুব ভালো লাগে খেতে। বর্ষার সময় বা ডালের সঙ্গে সব কিছুর সঙ্গে একটু আচার চাই, তাই না? ভীষণ ভালো লাগে খেতে। তা তোমরা সবাই এইভাবে খাওয়ার চেষ্টা করো আর এইভাবে থাকার চেষ্টা করো, মনটাকে সব সময় কাজের মধ্যে রাখার চেষ্টা করো, মনে আনন্দ রেখো। আর সব সময় কিছু কিছু সংসারে আছে সারাক্ষণ মহিলাদেরকে খাটতেই হয়, সেটাও কিন্তু একঘেয়েমি ভালো লাগে না। চা করো রে, রান্না করো রে, তরকারি করো, ভাজা করো, করো, ও করো, সে করো, সারাদিন শুধু কড়াই ভর্তি রান্না আর হাঁড়ি ভর্তি ভাত আর রুটি দিনভর করাও পছন্দ হয় না, তাই না? সবসময় খাওয়া কমাতে হবে, খাওয়া কমালে খাটনি কম হবে। যত খাওয়া বাড়বে ততই খাটনি বাড়বে।
কি হয়, একবেলা ভালো করে সবাই খাবে, অল্প অল্প করে দুবেলা খাবে, শরীর ভালো থাকবে। বেশি খেলেই শরীর ভালো থাকে না, কম খেলে শরীর ভালো থাকে। অনেক পরিবারে আছে এত 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 খাওয়ার জন্য মায়েরা কিন্তু স্বস্তি পায় না, মায়েরা সারাক্ষণ রান্নাঘরে রান্না করতেই থাকে। কারণ খাওয়া বেশি, যে খাওয়া বেশি হলে সেই সব জায়গায় কিন্তু রান্না করতেই থাকে, রান্না হতেই থাকে। তাই রান্নাটা যদি কম করার ইচ্ছে হয়, বা তাকে একটু রিল্যাক্স দেওয়ার ইচ্ছে হয় মহিলাটাকে, মাকে, বাড়ির মাদের, তাহলে একটু খাওয়া কমাতে হবে। ঠিক আছে? দুবেলা 3 বেলা সমানে খেতে গেলে না কখনো বিশ্রাম হয় না, সেই রান্নাঘরে রান্নাই করে যেতে হয় সারাক্ষণ। দুপুরবেলা ভালো মন্দ মন মরে খেলে দুবেলা দুমুঠো কম খেতে হয়, রাত্রিরে আর সকালে কম খেতে হয়। তাহলে মায়েদেরও খাটনি কম হয়, বিশ্রাম হয়, আর তোমাদের সকলের শরীর আশা করি ভালো থাকবে। তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমার আচার হয়ে যাচ্ছে, এই দেখো আচার হয়ে যাচ্ছে। আমি এখন নামিয়ে দেব, ওটাকে ঠান্ডা হবে, একদম ঠান্ডা হবে, তারপরে আমি পাত্রে রেখে দেবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে চলার চেষ্টা করো। আমার মধ্যে যদি কিছু থেকে থাকে দোষ ত্রুটি ক্ষমা করে দিও। টাটা।